আরে কবে থেকে ভাবছি একটু ডিম কারি খাবো, যেই ভাবনা সেই কাজ, নিয়ে আসলাম 10টা ডিম। তো এই যে ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, ওরা একটু নাচানাচি করুক, আমি এই ফাঁকে মশলাটা পিষে নেই। এই যে মশলার মধ্যে আছে জয়ত্রী ফুলের অর্ধেক, লবঙ্গ, এলাচি, দারুচিনি, টমেটো সস, কাজু বাদাম, এই যে সবগুলো আর পেঁয়াজ একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। এই যে দেখেন আমার পেস্ট তৈরি করা শেষ, ওদিকে ডিমের নাচানাচি করাও শেষ। ওদের নাচানাচি শেষ, ওদের জামাগুলো খুলে পরিষ্কার করে নেব। এখন নুন হলুদ মাখিয়ে গরম তেলে ওলট পালট করে ভেজে নেব। ভাজার পরে যে তেলটা ছিল সেটার মধ্যে সব মশলা দিয়ে দিলাম। এখন লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এই যে জিরের গুঁড়ো, এই এক এক করে সব মশলাগুলো দিয়ে সেটা সুন্দর করে কষিয়ে নেব। তো এই যে দেখেন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। বাস যতক্ষণ উপরে একটা তেল জমে, তেল ওঠে, এই যে দেখেন তেলটা উঠে গেছে। এখন দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা সুন্দর করে দিয়ে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন ওই প্লেটটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে দেওয়ার পরে আবার সুন্দর করে নাড়াচাড়া করতে করতে এই যে ডিমগুলো ছেড়ে দিলাম। কি সুন্দর দেখতে, যে একটা ঘ্রাণ বের হয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে পানি দিয়ে যতক্ষণ পর্যন্ত উপরে একটা তেল তেল ভাব না আসে ততক্ষণ পর্যন্ত ওটা কষিয়ে নেব। বাস আমার রান্না শেষ। এই যে দেখেন মজাদার ডিমের কারি। যারা একদম ডিম খেতে চায় না তারাও 2 প্লেট ভাত খেয়ে ফেলবে অনায়াসে, আর সাথে আঙ্গুল চাটতে চাটতে আঙ্গুলের হাড় বের করে ফেলবে। কথা দিলাম, অবশ্যই বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।